থাকা। বরাবরের মতো এবারও বাজেট পেশ করবার আগেই সরবরাহ আটকে রেখে কয়েকটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন পাইকাররা। অথচ দাম কমানোর প্রস্তাবে থাকা পণ্যের দাম কমাতে বিক্রেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। বাজেট ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন শাহনাজ রুমা। জাতীয় সংসদ ভবনে প্রস্তাবিত বাজেট পেশ করার আগেই বাড়া কমার তালিকায় থাকা পণ্যের দামের প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। এবারের বাজেটে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে স্বর্ণ, মোবাইল সেট, সিগারেট ও তামাকজাত পণ্য সহ মাইক্রোবাস, পিকআপ ও হাইব্রিড গাড়ির। যদিও প্রস্তাবিত বাজেটের আগেই বেড়ে গেছে দাম। বাজেট ঘোষণার আগেই তাই আজকে প্রোডাক্টের রেট আগে থেকে বাড়ায় দিয়েছে। কালকে তো সেটার দাম বাড়িয়ে দিবে। আর সিমের দাম তো এমনি কম, 100 টাকা হলে সিম পাওয়া যায়, কিন্তু সেটার দাম তো কমানো উচিত ছিল। গত যে 15-20 দিন ধরে সিগারেটের দামটা বাড়ছে, ঠিক আছে বাজেটে, এখন যদি আবার মনে করেন যে বাড়ে তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। বাজেটের আগে ওরা মাল শর্ট দেওয়ার পরে এরকম দাম বাড়ে যায়, তখন আমরা বেশি আনলে তো আমার বেশি বেচতে হবে। তবে আমদানিকৃত ওষুধ ও সিরামিক পণ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হলেও শিগগিরই দাম কমছে না বলছেন বিক্রেতারা। দাম যেমন হুট করে বাড়ানো যায়, কিন্তু কমানোর ব্যাপারটা সেভাবে কমানো যায় না। কারণ এটা হচ্ছে যে আমরা তো এটা বাংলাদেশের যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো ডিলার, আমরা তো তাদের থেকে যে বাড়তি যে রেট আছে সেই রেট দিয়ে আমরা তাদের দিয়ে কিনে আনি। বাড়তি দাম হঠাৎ করে সরকার কমাইলেই যে সেটা কমবে তা না। হ্যাঁ, এরা তো টাইনা রেখে রাখতেছে, ঠিক আছে, এর কারণে কম আসার জন্য একটু দাম বেশি। ভোক্তাদের কথা বিবেচনায় রেখেই প্রণয়ন হবে সংশোধিত বাজেট, দাবি ক্রেতা ও ভোক্তাদের। শাহনাজ রুমা, এসএটিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেট নিয়ে আরো প্রতিবেদন